দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারের নাম হচ্ছে পরিমিতি। এই পরিমিতি থেকে আমরা এমসিকিউ সলভ করব। যারা এই পরিমিতি অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন, অনুশীলনীর কাজ এবং উদাহরণ শেষ করেছো, এই ক্লাসটি মূলত তাদের জন্য। কারণ হচ্ছে এই এমসিকিউ করতে গেলে আমাদের আসলে সব কিছু শেষ করতে হয়। তোমরা যারা সেই ক্লাসগুলো করোনি, আমাদের এই চ্যানেলটিতে সকল ক্লাস আছে এবং দেখতে পাচ্ছ এটা একটা কিউআর কোড। আমাদের যে বইয়ের মধ্যে সব প্রশ্ন কিন্তু ছিল, অনুশীলনী প্রশ্ন, তোমাদের পাঠ্য বইয়ের যাবতীয় অঙ্কের সমাধান ও তার বোর্ড প্রশ্নের সমাধান, বিভিন্ন নামকরা স্কুলের প্রশ্নের সমাধান, এবং প্রতিটি সমাধানের সাথে একটা করে কিউআর কোড আছে। যে কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তুমি সেই ক্লাসটি করতে পারবে। এটা হচ্ছে একটা ডামি কিউআর কোড। আসল কিউআর কোডটি পেতে হলে তোমাকে অবশ্যই বইটি সংগ্রহ করতে হবে। বাংলাদেশে এই প্রথম একটি পূর্ণাঙ্গ ডিজিটাল গণিতের সহায়ক বই চলে এসেছে, নাম হচ্ছে ইজি ম্যাথ, টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত। যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করো এবং তোমার প্রয়োজনীয় যত সমস্যা আছে সব সমস্যার সমাধান বুঝে নাও। তুমি যখনই সমস্যায় পড়বে তখন স্ক্যান করবে, স্ক্যান করা মাত্রই সেই ক্লাসটি করতে পারবে। যেখানেই সমস্যা সেখানেই সমাধান। ওকে, তাহলে চলো আর কালক্ষেপণ না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি যে এই চ্যাপ্টারটা অনেক বড়। তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, চ্যাপ্টারটা অনেক বড় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষা এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন তো আসেই, কখনো কখনো দুইটাও আসে। তার মানে এটাকে স্কিপ করার কোনো সুযোগ নেই এবং এখান থেকে পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ আসে। তো এমসিকিউটাও ভালো করে করতে হবে যদি তুমি গণিতে ভালো নম্বর পেতে চাও। তো আমরা এখন এই যে টাইপ আকারে যে সাজানো হলো, দেখো এখানে অনেক এমসিকিউ থাকায় সেই এমসিকিউগুলোকে আমরা টাইপ আকারে সাজিয়েছি। এখানে আমরা আলোচনা করব আয়তক্ষেত্র সংক্রান্ত টাইপ নাম্বার 6। এই আয়তক্ষেত্র সংক্রান্ত যত টাইপের প্রশ্ন হতে পারে সব প্রশ্ন আমরা এই একটা টাইপের মধ্যে নিয়ে এসেছি। অর্থাৎ এই ক্লাসটি করার পরে আয়তক্ষেত্র সংক্রান্ত যে কোনো টাইপের এমসিকিউ তুমি সলভ করতে পারবে, এটা আমি তোমাকে কথা দিলাম। তাহলে এই ক্লাসটা মনোযোগ সহকারে করো। আর কথা বাড়াবো না, এবার সত্যি ক্লাসটা শুরু করছি। চলো দেখা যাক কি হয়। আমাদের এই টাইপের কোশ্চেন হচ্ছে 80 থেকে 97 পর্যন্ত। ওকে, তো কোশ্চেন নাম্বার 80 রেড মার্ক করা কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ। তা আমরা 80 নাম্বার কোশ্চেনে দেখতে পাচ্ছি যে লেখা আছে কি বলতো, যে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। একটি আয়তাকার কক্ষের দৈর্ঘ্য, কক্ষ বলতে একটা ঘর বা রুমকে বোঝানো হচ্ছে। কক্ষের দৈর্ঘ্য কত? 4 মিটার। প্রস্থ কত? 3 মিটার। তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে √a² + b²। ধরো এইটা যদি একটা আয়তক্ষেত্র হয়, তাহলে এটাকে তুমি এ ধরো, এটাকে বি ধরো, এইখান থেকে এটা হলো কর্ণ। তাহলে মনে করো এ বি সি ডি আয়তক্ষেত্র। খেয়াল করে দেখো, এবিসি একটি সমবাহুনা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি। তাহলে AC² = a² + b²। তাহলে AC² = ab² প্লাস হচ্ছে BC²। তুমি এটা লিখতে পারো। আমি সূত্রটা একটু দেখাই দিই, কারণ বারবার একই সূত্রে অ্যাপ্লাই করবো, তো সূত্রটা কোথা থেকে আসছে এটা তোমার জানা জরুরি। তাহলে AC = কি হবে? এখানে √AB হচ্ছে a, তাহলে লেখো a², আর BC হচ্ছে b, লেখো হচ্ছে b²। এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয়ের সূত্র। তা আমরা যদি মান জানি, এখন মানগুলোকে বের করব। দেখো √a² + b²। তো এখানে a হচ্ছে 4, তাহলে 4a², এখানে হচ্ছে 3, তাহলে লেখা হচ্ছে 3a²। তাহলে কত পাচ্ছ বলো তো? পাচ্ছ এখানে 16 প্লাস হচ্ছে 9 = √25। 25 এর রুট করলে কত হয়? 5 হয়। কত হয় বলো তো? 5 হয়। তাহলে এই 5 হচ্ছে আমাদের এখানকার আয়তাকার যে কক্ষ ছিল তার কর্ণের দৈর্ঘ্য। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। পরের প্রশ্নে যখন আমরা যাব তখন প্রশ্নটাকে খুব মনোযোগ সহকারে পড়ব, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 4 ও 3 একক হলে, কত একক হলে? 4 ও 3। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। দেখো ডেটা সেম কিনা? হ্যাঁ, সেম। দেখো এটা রাজশাহী বোর্ড 2023 এসেছে, এটা সিলেট বোর্ড 2015 এসেছে। দেখতে পাচ্ছ বোর্ড কোশ্চেন কিন্তু রিপিট হয়। তাহলে এই যে একই ডেটা, তাহলে একই অ্যান্সার হবে √4² আর একবার দেখাই দিই, প্লাস হচ্ছে 3² তাহলে এখানে লিখবো হচ্ছে 16 প্লাস হচ্ছে 9, যোগ করলে কত হয়? যোগ করলে এখানে 25 হয়। 25-এর যখন রুট করা হয় তখন হচ্ছে 5 হয়। তাহলে আমাদের অ্যান্সার কত বলো তো? আগে যা ছিল তাই, অ্যান্সার হচ্ছে 5। আশা করি এই কোশ্চেনটাও তোমরা বুঝতে পেরেছো। তাহলে কর্ণ তোমরা নির্ণয় করতে পারবে। নেক্সট কোশ্চেন সেটাও আমরা দেখতে পাচ্ছি একই টাইপের কোশ্চেন, শুধু মানগুলো একটু ভিন্ন।
যে একটি আয়তকার সন্নিহিত বাহুদ্বয়, সন্নিহিত বাহু বলতে একটা, সন্নিহিত বলতে যে দুইটা বাহু মিলে একটা কোণ তৈরি করে, তাহলে আয়তকার সন্নিহিত বাহু এইটা আর এইটা, যদি এটা আয়তক্ষেত্র হয় তাহলে একটা সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটা হচ্ছে 8, একটা হচ্ছে 15, তাহলে 15 হচ্ছে বড়টা, ছোটটা হচ্ছে 8, এই হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে বের করতে বলা হয়েছে আয়তক্ষেত্রের কর্ণ, ওই যে কর্ণ, এই কর্ণের সূত্র হচ্ছে √ বাহুদ্বয়ের উপর স্কোয়ার করে দাও। তাহলে চলো হিসাব করি, এখানে হচ্ছে 15 স্কোয়ার, তারপরে লিখবো হচ্ছে 8 স্কোয়ার। এটাতে আমরা কি পাবো বলতো, এর কর্ণের দৈর্ঘ্য পাবো। আমরা জানি এখানে হচ্ছে তোমার 15 স্কোয়ার করলে হয় 225 যোগ 8 স্কোয়ার করলে হয় 64। তাহলে আমরা যদি এটাকে একটু যোগ করি, যে 225 যোগ হচ্ছে 64, কত পাচ্ছি? ওকে, তাহলে এই সংখ্যাটা পাচ্ছি আমরা, টোটালি হিসাব করলে যা আসছে একবারে 17 চলে আসছে। তোমরা যেহেতু এমসিকিউতে টাইমটা কম, ডিরেক্ট হিসাব করবা, তাহলে 17 আসছে। আমাদের এখানে 17 কোথায়? 17, এই যে কত নম্বর কোশ্চেন সমাধান করছিলাম আমরা, কোশ্চেন নাম্বার 82, এই দেখো 17, এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার 83। এটা একটা মজার প্রশ্ন, দেখতে পাচ্ছ যে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য একটু ডিফারেন্ট, এখন যা করছি তার থেকে ডিফারেন্ট। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 এবং এর মিটার আর প্রস্থ হচ্ছে 10 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার হবে? ওকে, তাহলে চলো এটাকে আমরা একটু সমাধান করি। দেখো একটু মনে রাখো, এটা হচ্ছে 15 কর্ণ আর প্রস্থ হচ্ছে 10। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি বলতো, √a² + b²। এটা হচ্ছে কর্ণ, আর প্রস্থের একটা কর্ণ দেওয়া আছে, সেটা হচ্ছে 15, এ হচ্ছে 15। একটু খেয়াল করো, একে আমরা দৈর্ঘ্য ধরি, বিকে প্রস্থ ধরি, তাহলে এক কাজ করি, এই রুট তোলার জন্য স্কোয়ার করি, তাহলে a² + b² = লিখতে পারবো 15-এর উপর স্কোয়ার। তাহলে এখানে তোমার a² থাকবে, আর b এর মান কত ছিল 10, 10-এর উপর স্কোয়ার করো, তাহলে এখানে হচ্ছে 225। এবার এই 10² মানে 100, 100 করে পাশে পাঠিয়ে দাও, তাহলে a² = 225 - 100, তাহলে কত থাকবে বলো তো, 125। তাহলে a² = 125, স্কোয়ারটাকে ওই পাশে পাঠাও, তাহলে রুট হয়ে যাক, তাহলে a = √125, এটাই কিন্তু অ্যান্সার। দেখি তো আমাদের অপশন এটা আছে কিনা। আমাদের অপশনে এরকম কোনো অপশন নেই যে √125, বাট একটা অপশন আছে 5√5। হ্যাঁ, আমাদের এটা হিসাব করলে 5√5 হবে। একটু দেখাই, এখানে দেখো, আমরা যদি 25 গুণ 5 লিখি তাহলেও 125 হয়। এই 25-এ রুট করলে হয় 5, আর এখানে যে 5-এর উপর রুট থাকবে 5√5। তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এটা হচ্ছে কি বলতো, দৈর্ঘ্য। তাহলে প্রস্থ দেওয়া ছিল, কর্ণ দেওয়া ছিল, আমরা বের করেছি কি দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কত আসছে বলতো, দৈর্ঘ্য আসছে হলো এই যে 5√5। তাহলে এটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 84। এই 84-এ বলা হচ্ছে কি, একটি আয়তের বাহু দুইটির যথাক্রমে একটা হচ্ছে 12, একটা হচ্ছে 5। ওকে, আয়তের বা আয়তক্ষেত্রের দুইটা বাহু, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 5 হলে এর কর্ণদ্বয়ের সমষ্টি কত? আগে তো কর্ণ বের করো, তারপরে সমষ্টি। তাহলে কর্ণের সূত্র কি, √a² + b², যেখানে a হচ্ছে 12, তাহলে 12-এর উপর স্কোয়ার করো, প্লাস b হচ্ছে 5, তাহলে 5-এর উপর স্কোয়ার করো, মানে দৈর্ঘ্য আর প্রস্থের উপর স্কোয়ার করো। তাহলে পাচ্ছি কত বলো তো, এখানে পাচ্ছি হচ্ছে 144 প্লাস হচ্ছে 25 = √169। হিসাব করলে কত হয় বলো তো, হিসাব করলে হয় 13। কত হয় বলো তো, 13। এখন বলছে কি, কর্ণদ্বয়ের সমষ্টি। আমরা জানি বর্গের এবং আয়তের উভয়ের কর্ণ পরস্পর সমান হয়। তাহলে আয়তের একটা কর্ণ যদি 13 হয়, তাহলে আর একটা কর্ণ হবে 13, সমষ্টি বলছে যোগ করে দাও, তাহলে 13 দুগুণে কত, 26। এই 26 হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। তাহলে 26 কি আছে এই কোশ্চেনের অ্যান্সারে? এই দেখো 26, এটা উত্তর। ওকে, আশা করি বুঝতে তোমাদের সমস্যা হয় না। এবার একটা দেখো, আরও ইউনিক একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, একটা সুন্দর একটা চিত্র, যে চিত্রের আলোকে তোমাকে 85 এবং 86 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা আর এই বাহুটা সমান, আর এই কোণটা সমকোণ। তার মানে কোনো একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, আবার কোণগুলো সমকোণ, তাহলে এটা হবে আয়তক্ষেত্র, না হলে হবে হচ্ছে বর্গক্ষেত্র। তো দেখতে পাচ্ছ যে দুইটা বাহুর দৈর্ঘ্য আবার, সবগুলো বাহুর দৈর্ঘ্য আবার সমান না, বিপরীত বাহু সমান আর এবং সমান্তরাল, আর এখানে সমান দেওয়া আছে, তার মানে দৈর্ঘ্য একটু বেশি, প্রস্থ একটু কম, তার মানে একটা আয়তক্ষেত্র। ওকে ফাইন। এইখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের এটা হলো উচ্চতা, এই কোণটা সমকোণ, তার মানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে সমকোণী ত্রিভুজ, যার একটা অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি।
আমাকে বলা হয়েছে ডিই এর মান বের করতে। ডিইটা কি? ডিইটা তো হচ্ছে ওই ত্রিভুজের উচ্চতা। এইখানে আমাদের হচ্ছে যদি এটা পরিমিতির প্রশ্ন, কিন্তু এটাকে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে এর মানটা বের করতে হবে, কারণ আমরা একটা বাহুর মান জানি আর একটা কোণের মান জানি, সেক্ষেত্রে আমরা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে পারবো। দেখো এটাকে যদি লম্ব, তাহলে থিটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব আর এটা হলো অতিভুজ, বের করতে হবে লম্ব। লম্ব আর অতিভুজ যখন থাকে তখন সাইনের সূত্র হবে, তাহলে আমরা লিখবো হচ্ছে সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রি সমান সমান লম্ব কোনটা? লম্ব হচ্ছে ডিই, আর অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এডি, এডির মান হচ্ছে 12, সরাসরি মান লিখে দাও, কারণ এত ডিটেলসে করার দরকার নাই। সাইন 30 মান হচ্ছে হাফ, হাফ ইজ ইকুয়ালস টু ডিই সমান সমান লিখবো হচ্ছে 12। এবার চলো আমরা এখান থেকে 2ডিই ইকুয়ালস টু 12, তাহলে ডি সমান কত আসবে বলো তো? ডিই ইকুয়ালস টু এই 2 এর পাশে যে ভাগ হয়ে যাবে হবে 6, তাহলে ডি এর মান কত আসছে? 6। এই হচ্ছে ডি এর অ্যান্সার 6। আশা করি এই সমস্যাটাও তোমরা বুঝতে পেরেছো যে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে তোমরা এখানে সাইনের সূত্র অ্যাপ্লাই করছো, কারণ লম্ব আর হচ্ছে অতিভুজ ছিল, এই জন্য লম্ব অতিভুজটা ছিল আর লম্বটা বের করতে হবে, ভূমির এখানে কোনো কাজ নেই। সাইনের সূত্র দিয়ে আমরা বের করলাম, ডি এর মান কত আসে? 6। দেখো এটা যেহেতু একটু ফ্রেশ করে দেখাই, এটা যেহেতু একই সমান্তরাল বাহুর মধ্যে, তার মানে এখানে ডিই আর হচ্ছে সিএফ, এটা যদি কত বের করেছি আমরা? এটা বের করেছি আমরা হচ্ছে 6, তাহলে এটাও কিন্তু 6 হবে, সিএফটাও 6 হবে। তাহলে ডিএফ এর মান ছিল 6, এখন এটাও 6 হবে। আমাদের কোশ্চেন এবার বলা হয়েছে বিসি এর মান নির্ণয় করো। বিসি কোনটা বলো তো? এই যে অংশটা, আবারও খেয়াল করো, এখানে খেয়াল করো, এটা হলো অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা হচ্ছে লম্ব, ভূমিটার নাই, যেহেতু ভূমি নাই ও বাদ, ওরে আমাদের লাগবে না। তো এই অতিভুজটা বের করবো, আবারও সাইনের সূত্র, তাহলে লিখবো হচ্ছে সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু ভূমি বাই লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 6 আর অতিভুজ হচ্ছে বিসি, আমাদের বিসির মানটাই বের করা দরকার। তাহলে সাইন 60 মান হচ্ছে √3/2 ইজ ইকুয়ালস টু 6 ডিভাইড বিসি। চলো একটা আর গুণ করি, তাহলে আমরা এই বিসি √3 ইজ ইকুয়ালস টু 12, এখান থেকে বিসির মান বের করতে চাচ্ছি, তাহলে বিসি সমান সমান এই 12কে আমরা যদি √3 দিয়ে ভাগ করি, তাহলে ভাগটা একটু ভেঙে দেখায় তোমাদের, যদিও আমার একটু টাইম লাগছে, বাট তোমাদের পরবর্তীতে টাইম লাগবে না। তাহলে বিসি সমান আমরা লিখতে পারবো কি বলতো? এই 12কে আমরা লিখতে পারি 4 × 3 ডিভাইড হচ্ছে √3, এই 3কে আবার যদি আমরা ভাঙি তাহলে দুইটা √3 পাই, √3 × √3, নিচে আছে কত? একটা √3, তাহলে একটা √3 একটা √3 কাটো, এইটুকু হিসাব করে কত আসে বলতো? 4√3। এই 4√3 হচ্ছে আমাদের পরের প্রশ্নের অ্যান্সার। বিসি এর দৈর্ঘ্য হচ্ছে 4√3, তাহলে এখানে 85তে ছিল ক, 86 আবার ক। এবার চলো আমরা আর একটু সামনের দিকে যাই, একই টাইপের প্রশ্ন, তবে কোশ্চেন কিন্তু ডিফারেন্ট। কোশ্চেন নাম্বার 87। কোশ্চেন নাম্বার 87 তোমরা দেখো যে 87 নম্বর কোশ্চেনে একটা চিত্র দেখতে পাচ্ছ, এই হচ্ছে একটা সমকোণের সিম্বল, এই জিনিসটা অর্থাৎ DCDEF একটা আয়তক্ষেত্র, তাহলে এটা হচ্ছে কত? 6 আর এটা হচ্ছে 5, তার মানে দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। আবার পুরোটাকে যদি তুমি ধরো ABCD, এটা একটা ট্রাপিজিয়াম, এটা কি বলতো? ট্রাপিজিয়াম। তো যেহেতু এটা হচ্ছে, আমরা এখানে যেহেতু কোশ্চেনগুলোকে আমরা বলছি আয়তক্ষেত্র সংক্রান্ত, তাহলে ট্রাপিজিয়ামের পার্টটার দরকার নেই, আমরা আয়তক্ষেত্র নিয়েই কাজ করতে চাই। তাহলে CDEF, আর যদি ট্রাপিজিয়ামের কোশ্চেন থাকে সলভ করে দেবো, কোনো প্রবলেম নাই। CDEF তার মানে আয়তক্ষেত্রের কথাই বলা হচ্ছে। এর পরিসীমা কত? খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা জানি পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 6 আর প্রস্থ হচ্ছে 5, তাহলে কত পাচ্ছ? 2 × 5 আর 6 11, এই হচ্ছে 11, তাহলে 11 × 2 11 × 2 = 22, এই 22 সেন্টিমিটার আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তার মানে পরিসীমা 22, তাহলে এই 87 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ঘ। আশা করি 87 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। ওকে, আমরা এবার পরের প্রশ্নে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 88। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলা হয়েছে? 10 সেন্টিমিটার এবং পরিসীমা হচ্ছে 32 সেন্টিমিটার। দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, প্রস্থ 32 সেন্টিমিটার, তাহলে বলছে কি দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, পরিসীমা হচ্ছে 32 সেন্টিমিটার, তাহলে এর প্রস্থ কত? আমরা কিন্তু জানি যে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমার সূত্র কি? 2 × দৈর্ঘ্য হচ্ছে A, প্রস্থ হচ্ছে B, সমান সমান আমাদের কোশ্চেন আবার দেওয়া আছে কি, এক নজরে দেখে নেব, বলা হয়েছে 32, আর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, আর পরিসীমা তো দেওয়া আছে, প্রস্থ বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে 32কে লিখে দিতে পারো। একটু খেয়াল করো, আমাদের এখানে
এই 2টাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে a প্লাস বি ইকুয়ালস টু 16 ভাগ হয়ে যাক, গুণ থেকে ভাগ হয়ে যাবে। এখন কিসের মান দেওয়া আছে? দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য যদি একে যদি তুমি দৈর্ঘ্য ধরো তাহলে এর মানটা হচ্ছে 10। তাহলে আমি যদি বি এর মানটা বের করতে চাই তাহলে বি ইকুয়ালস টু 16 মাইনাস 10, এই 10টা সাইড চেঞ্জ করে সাইন চেঞ্জ করলো, মানে প্লাস থেকে মাইনাস হয়ে গেল। তাহলে সুতরাং বি ইকুয়ালস টু কত বলেছো? 6। তাহলে আমাদের এই যে প্রস্থ আমরা কত পেলাম? প্রস্থ পেলাম 6 সেন্টিমিটার। প্রস্থ পেলাম কত বলতো? 6 সেন্টিমিটার। আচ্ছা, পরের কোশ্চেনটা একই রকম কিনা তাহলে তার একবার বোঝাবো। তাহলে এটা যেহেতু বুঝতে পারছো, আমরা পরেরটাও একই রকম ভাবে বোঝানোর চেষ্টা করব। ওকে, পরের কোশ্চেনটা একটু পড়ে নিই, এটা রেড মার্ক করা আছে, মানে আরো বেশি গুরুত্বপূর্ণ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা, আচ্ছা না এটা আর এটা সেম না, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, হ্যাঁ সেম, বাট আর এটা আর একটু ডিফারেন্ট। সেম কোশ্চেন বাট আর একটু ডিফারেন্ট। এটাতে দেওয়া ছিল দৈর্ঘ্য, এটাতে ছিল পরিসীমা। এটাতে দৈর্ঘ্য দেওয়া নেই, শর্ত দেওয়া আছে যে দৈর্ঘ্য প্রস্থের অপেক্ষা 3 মিটার বেশি এবং পরিসীমা হচ্ছে 30 মিটার। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত? দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে চলো আমরা দেখি। ধরো আমরা আয়তক্ষেত্রের প্রস্থকে ধরলাম x, দৈর্ঘ্য তার চেয়ে 3 মিটার বেশি, তাহলে x প্লাস 3। এখন পরিসীমার সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ। ধরো এক্স হলো প্রস্থ, এটা হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু এটা দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো পরিসীমা। আর প্রশ্নে আমাদের পরিসীমা কত দেওয়া আছে আমরা এক নজরে যদি একটু দেখে নেই যে আমাদের পরিসীমাটা কত দেওয়া আছে। আমাদের পরিসীমা দেওয়া আছে হচ্ছে এই যে কত 30। তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে 30, লিখে দিলাম 30। ওকে, তাহলে চলো এইটাকে ওই পাশে পাঠাই দিই, ভাগ হয়ে যাক। তাহলে 2x প্লাস 3 ইজ ইকুয়ালস টু, এখানে যদি ভাগ করি তাহলে হয়ে যায় 15। এখন এখানে 2x ইজ ইকুয়ালস টু 15 মাইনাস 3, তাহলে কত পাচ্ছি বলো তো? 2x ইকুয়ালস টু 12। তাহলে x ইকুয়ালস টু, x এর মান হচ্ছে এই দুইকে পাশে পাশে ভাগ করে দাও, পেয়ে যাবা 6। x এর ভ্যালু কত পাচ্ছি বলো তো? 6। তাহলে এক্সটাকে কি ধরছিলাম? x ধরছিলাম প্রস্থ, আর দৈর্ঘ্য তার চেয়ে 3 মিটার বেশি। তাহলে প্রস্থ পেলাম 6, দৈর্ঘ্য তাহলে 6 প্লাস 3 9 হবে। কোশ্চেনে কি চেয়েছিল দেখি। কোশ্চেনে চেয়েছিল হচ্ছে প্রস্থ, তাহলে প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রস্থ কত বলো তো? 6 সেন্টিমিটার। আমাদের এই কোশ্চেন নাম্বার 89 এর অ্যান্সার হচ্ছে 6 সেন্টিমিটার। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে চলে যাব। এবার দেখো একটু অন্য টাইপের কোশ্চেন, বর্গ সংক্রান্তই কোশ্চেন। একটি 35 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার। কত বলো তো? 1 সেন্টিমিটার। ওকে, আর প্রস্থ হচ্ছে x মাইনাস 2 হলে x এর মান নির্ণয় করো। দৈর্ঘ্যটাকে মনে রাখো x, প্রস্থ হচ্ছে x মাইনাস 2, ক্ষেত্রফল কত? 35। চলো এটাকে এবার সলিউশন করি। এটা সলিউশন করতে হবে, আগের কোশ্চেনের সলিউশন রয়ে গেছে। ওকে, তাহলে আমাদের দৈর্ঘ্যকে বলা হয়েছিল x, প্রস্থ তার চেয়ে 2 মিটার কম, তার মানে x মাইনাস 2, এবং ক্ষেত্রফল কত বলা হয়েছিল? 35। দেখো আমরা এখানে দৈর্ঘ্যর সাথে প্রস্থ গুণ করে বের করেছি ক্ষেত্রফল, আর ওরাও দিয়ে দিয়েছে ক্ষেত্রফল 35, দুইটাকে ইকুয়াল করে দিলাম। এইখান থেকে x এর মান বের করতে হবে। x আর x মাল্টিপ্লাই করো, x স্কোয়ার, x আর 2 মাইনাস 2 মাল্টিপ্লাই করো, মাইনাস 2x। এই 35কে ধরে এই পাশে আনো, মাইনাস 35 হয়ে যাক, ইজ ইকুয়ালস টু 0। বুঝতে পারছো যে এখন আমাদের মিডল টার্ম ব্রেকিং করতে হবে। মিডল টার্ম ব্রেকিং যদি আমরা করি তাহলে কি হয় বলো তো? এক্স স্কোয়ার মাইনাস এখানে 5 সাথে 35, তাহলে 7x প্লাস 5x মাইনাস 35 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে কি কমন যায় বলো তো? এক্স কমন যায়, এই প্রথম অংশে এক্স কমন যায়। তাহলে এক্স যদি কমন নাও তাহলে কি হয় বলো তো? এক্স মাইনাস 7, দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিবা, তাহলে এক্স থাকবে, আর এখানে এক্স কমন দিলে 7 থাকবে, প্লাস এখানে যদি তুমি 5 কমন নাও তাহলেও এক্স মাইনাস 7ই থাকবে, ইজ ইকুয়ালস টু 0। এখন আরেকবার কমন নেওয়া যায়, যদি আরেকবার কমন নাও তাহলে এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 5 হয়ে যায় সমান সমান 0। তো দেখতেই পাচ্ছ হয় অথবা দিলে আমরা এখানে এক্স এর একটা মান পাবো 7 আর এক্স এর একটা মান পাবো মাইনাস 5। যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য প্রস্থের মান ঋণাত্মক হতে পারে না, তাই এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, থাকবে হচ্ছে এইটা। তাহলে এক্স এর মান কত বলো তো? এক্স এর মান হচ্ছে 7। কত আসছে এক্স এর মান? আরেকবার দেখে নাও, এক্স এর মান কত আসছে? এক্স এর মান আসছে 7। ওকে, যদি এক্স এর মান 7 আসে তাহলে আমরা 7টাকে অ্যান্সার বলতে পারবো, এই দেখো 7 আছে, তাহলে এক্স এর মান হচ্ছে 7, 90 এর অ্যান্সার হচ্ছে ক। ওকে, তো আমরা এখন এই 91 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো আমাদের প্রশ্নে বলা হয়েছে কি একটি আয়তাকার বাগানের প্রস্থ এর দৈর্ঘ্য অপেক্ষা 4 মিটার কম।
কি বলা হয়েছে, আয়তাকার বাগানের প্রস্থ এর দৈর্ঘ্য অপেক্ষা 4 মিটার কম। তার মানে তুমি যদি দৈর্ঘ্য জানো তাহলে প্রস্থ বের করতে পারবে। 4 মিটার কম হয়ে যাবে সেটার প্রস্থ। এর পরিসীমা হচ্ছে 48 মিটার হলে প্রস্থ কত? তাহলে চলো এটাকে আমরা একটু হিসাব করে দেখি। যে ধরি যে এর প্রস্থ হচ্ছে এক্স মিটার, তাহলে এটা দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, প্রস্থ তার চেয়ে 4 মিটার কম, তাহলে এক্স মাইনাস 4। তো এই দুইটাকে দেখো, যদি পরিসীমা বের করতে চাই তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে পরিসীমা, এবং সেই পরিসীমা কোশ্চেনে দেওয়া ছিল 48, এটা আমরা লিখতে পারবো। তাহলে এখান থেকে চলো এক্স এর মান বের করি। তাহলে এক্স আর এক্স যোগ করলে হবে 2x মাইনাস 4 ইজ ইকুয়ালস টু, এই যে 48 দুই ওপাশে যে ভাগ হয়ে যাবে 24, এই 4টা মাইনাস ওপাশে যে প্লাস হয়ে যাবে, তাহলে 2x ইকুয়ালস টু 24 প্লাস হচ্ছে 4, তাহলে কত পাচ্ছি বলো তো? 2x ইকুয়ালস টু 28, তাহলে x ইকুয়ালস টু কত? x ইকুয়ালস টু 14। এক্সটা কি ছিল? এক্স ছিল দৈর্ঘ্য, এক্স ছিল কি? দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য আমরা বের করেছি কত বলো তো? 14 সেন্টিমিটার, মিটার যে একক থাকবে তাই। তাহলে দৈর্ঘ্য বের করেছি, প্রস্থ তার চেয়ে 4 মিটার কম, তার মানে এখান থেকে তুমি 4কে বাদ দিয়ে দাও, সমান সমান 10। এই 10 হচ্ছে আমাদের কি বলতো? আমাদের প্রস্থ। তাহলে আমাদের প্রস্থ কত ছিল? 10। তাহলে আমাদের 91 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 10। ওকে, এবার 92 দেখতে পাচ্ছ রেড মার্ক এবং স্টার চিহ্ন দেওয়া, তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। আগের কোশ্চেন জাস্ট একটু অন্যরকম। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চেয়ে 2 মিটার বেশি এবং মেঝের পরিসীমা দেওয়া আছে 20 মিটার। ঘরের মেঝের দৈর্ঘ্য কত? ওকে, আমাদের প্রশ্নে বলা হয়েছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। আমরা ধরলাম যে প্রস্থ হচ্ছে এক্স, তাহলে দৈর্ঘ্য হবে x প্লাস 2। তাহলে এখানে যদি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ দিয়ে দাও, পরিসীমা পাবা, এবং সেই পরিসীমা দেওয়া আছে 20। তাহলে এখান থেকে চলো x এর মানটা বের করি। তাহলে x আর x যোগ করলে হবে 2x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 20কে 2 দ্বারা ডিভাইড করলে হবে 10। এখানে আমরা পাচ্ছি হচ্ছে 2x ইকুয়ালস টু, এই 2 পাশে যায় মাইনাস হয়ে 8 হয়ে যাবে। সুতরাং x ইকুয়ালস টু কত? এই 8কে 2 দিয়ে ভাগ করো, 4 হয়ে যাক। x এর মান হচ্ছে 4। x কি ধরছিলাম? x ধরছিলাম প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হবে 6, প্রস্থ হবে 4। আমাদের কোশ্চেনে চাচ্ছে কি? আমাদের কোশ্চেনে চাচ্ছে কি বলতো? চাচ্ছে হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 6, কারণ প্রস্থ x এর মান আসছে 4, তাহলে এখানে আসবে 6। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন, আমরা পরের প্রশ্নে চলে যাব। কোশ্চেন নাম্বার হচ্ছে 93 নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছ কি বলতো? একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 144 বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 144 বর্গ সেন্টিমিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ 9 সেন্টিমিটার। কত বলতো? 9 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির পরিসীমা কত? তাহলে এটা ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তক্ষেত্রের দেওয়া আছে প্রস্থ, বের করতে বলছে কি এর পরিসীমা। তাহলে পরিসীমার জন্য দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। এখন ক্ষেত্রফলকে যদি আমি প্রস্থ দিয়ে ভাগ করি তাহলে দৈর্ঘ্য পাবো, ক্ষেত্রফলকে যদি আমি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে প্রস্থ পাবো, কারণ ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 144কে যদি তুমি ভাগ করো 9 দিয়ে, 9 এখানে প্রস্থ, তাহলে ভাগ করলে পাবা কত? 16। কত পাবো বলো তো? 16। তাহলে আমরা বুঝলাম যে এইটার দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। এখন বের করতে বলছে কি পরিসীমা। তো আমরা পরিসীমার সূত্র জানি কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 16 যোগ 9 পরিসীমা হয়। তাহলে 2 ইন্টু কত? 16 9 25 হয়, এই দিলাম 25। তাহলে 25 দুগুণা কত? 50। এই 50 সেন্টিমিটার, এটাই হচ্ছে আমাদের কি বলতো? পরিসীমা। আমাদের 93 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 50 সেন্টিমিটার। ওকে, নেক্সট কোশ্চেন একটা গুরুত্বপূর্ণ মজার কোশ্চেন দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 94। এই 94 একটা চিত্র দেখতে পাচ্ছ যে ABCD, আমি একটু দেখাই দিই। ABCD একটা কি বলতো? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করলো, মানে O বিন্দুতে তারা মিলিত হলো। কেন্দ্রবিন্দু হচ্ছে O থেকে OP হচ্ছে এখানে একটা লম্বর মতো দেখতে পাচ্ছ OPর মান হচ্ছে 4। কত বলতো? 4। একটু খেয়াল করে দেখো, OA সমান হচ্ছে 5, OA এটা হলো 5। যদি এটা 5 হয় তাহলে এইটাও 5 হবে এবং এইটাও 5 হবে। আয়তক্ষেত্রের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, বের করতে বলছে কি BC, তার মানে BC বলতে কোনটা বোঝাচ্ছে? আমাদের বের করতে বলা হয়েছে BC সমান কত সেন্টিমিটার। আচ্ছা, যদি BC সমান কত সেন্টিমিটার বলা হয়, তো এই প্রশ্নের আলোকে BC হচ্ছে এইটা। তো BC যদি এইটা হয়, এটা 5 আর এটা 5, তাহলে কত হচ্ছে বলো তো? 10। তো 10 সেন্টিমিটার তো অপশনে নেই,
আচ্ছা, যেহেতু এখানে অ্যান্সারটা আমরা অপশনে পাচ্ছি না, তার অ্যান্সার যে অপশনে না পাই তোমার একটা বোনাস মার্ক, তুমি অ্যান্সার যাই করো না কেন একটা মার্ক পেয়ে যাবা। এখন কথা হচ্ছে যদি এটা চিত্রটা এমন হতো এখানে এ বি সি, সিটা যদি এখানে থাকতো, সিটা আসলে এখানে থাকলেই ভালো হতো, সিটা যদি এখানে থাকতো আর ডিটা যদি এখানে থাকতো তাহলে কেমন হতো। এটা দেওয়া আছে হচ্ছে 5, এটা হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 5। এবার খেয়াল করো, পিথাগোরাসের সূত্র দিয়ে বের করলে তুমি যদি বিপি বের করো তাহলে বিপি সমান হচ্ছে √5² মাইনাস 4² সমান সমান 3 আসবে, এই মানটা আসবে 3। আর তাহলে এই সিপিও আসবে কি 3, 3 আর 3 যোগ করলে কত হবে 6। তাহলে এটার অ্যান্সার আসলে 6 হতো যদি সিটা ওইখানে থাকতো। যেহেতু আমাদের সি ছিল কোথায় বলো তো, সি তো এখানে না, সি তো এখানে, তাহলে এটা হবে 10। সি যদি এখানে থাকে তাহলে এটা 5 আর 5 যোগ করলে 10 হবে, আর সি যদি এখানে থাকে তাহলে 6 হবে। এখন যেহেতু 10 অপশনে নাই তাহলে আমরা এটাকেই অপশন বানিয়ে দিলাম, চিত্রে একটু কারেকশন দিলাম। আর যদি অপশনে নাই তাহলে কি আর করার থাকবে, তোমরা এইভাবে করে এটা দিতে পারো। আর যদি অপশনে নাই এটা তুমি অটোমেটিক্যালি নাম্বার পেয়ে যাবা, হয়তো এটা চিত্রে কারেকশন হবে নাহলে প্রশ্নের অ্যান্সারে কারেকশন হবে। ওকে, তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 95। এই 95 কোশ্চেন নাম্বার আমরা দেখতে পাচ্ছি একটা আয়তাকার জমির দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থ 3 গুণ বাড়ালে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। দেখো খুব ইন্টারেস্টিং কোশ্চেন এবং রেড মার্ক করা, পাশাপাশি হচ্ছে এখানে হচ্ছে তোমার স্টার মার্ক করা, তার মানে এটা গুরুত্বপূর্ণ। ভালো করে বুঝাই, ধরো একটি আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য হচ্ছে x মিটার আর প্রস্থ হচ্ছে y মিটার, তাহলে ক্ষেত্রফল y মিটার, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলে হয় ক্ষেত্রফল। দৈর্ঘ্যকে x মিটার ধরছি আর প্রস্থকে y মিটার ধরছি, তাহলে এটা হলো ক্ষেত্রফল। কি হলো বলো তো, এক্স ওয়াই। ওকে, এবার বলা হয়েছে এর দৈর্ঘ্যকে তুমি 2 গুণ বাড়াও, তার মানে এটা হয়ে যাবে 2x, আর প্রস্থকে তুমি 3 গুণ বাড়াও তাহলে এটা হয়ে যাবে 3y। এটাকে যদি গুণ করো তাহলে নতুন একটা ক্ষেত্রফল পাবে, যেটা হচ্ছে কত বলো তো, 3 দুগুণা 6, 6xy। এখানে প্রথম ক্ষেত্রফল ছিল হচ্ছে xy, পরের ক্ষেত্রফল বেড়ে হইলো কত বলো তো, 6xy। প্রশ্নে বলছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, কতটুকু বৃদ্ধি পাইলো বা কত গুণ হলো সেটা বলে নাই, কতটুকু বৃদ্ধি পেল। তাহলে 6xy থেকে তুমি আগের যে ক্ষেত্রফল xy কে মাইনাস করে দাও, তাহলে কত পাচ্ছ বলো তো, 5xy। এই অংশটা হচ্ছে বৃদ্ধি পাইছে 5 গুণ। কত গুণ বলো তো, 5 গুণ। তার মানে 95 এর অ্যান্সার হচ্ছে ক, 5 গুণ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রথমে x আর y ক্ষেত্রফল বের করে নিলাম, তারপরে হচ্ছে 2 গুণ আর 3 গুণ দৈর্ঘ্য প্রস্থ বাড়ায় আর একটা ক্ষেত্রফল পাইলাম, কতটুকু বাড়লো সে বৃদ্ধির পরিমাণটা 5xy, তাহলে 5 গুণ পরিমাণ বৃদ্ধি পেল। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন আমরা যাব পরের প্রশ্নে। আমাদের পরের প্রশ্নগুলো আরও বেশি ইন্টারেস্টিং এবং 2টা প্রশ্ন আছে এখানে, এবং কোশ্চেন এমনভাবে কোশ্চেনটা দেওয়া, তোমার উদ্দীপকটা দেওয়া, দেখো একটা স্টিম ব্যবহার করা হয়েছে যেখানে তুমি একটা যৌগিক মানে চিত্র দেখতে পাচ্ছ, যে একটা হচ্ছে এর মধ্যে আয়তক্ষেত্র, এই যে এটা হচ্ছে আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে 2x আর প্রস্থ হচ্ছে x, এবং এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই যে সমদ্বিবাহু ত্রিভুজ। আবার এই কোণটাকে বলা হচ্ছে সমকোণ। কি বল, এটা সমকোণের সিম্বল, যদি এটা সমকোণের সিম্বল পুরোপুরি বোঝা যাচ্ছে না, তবে এটা সমকোণেরই সিম্বল দেওয়া ছিল, তো এটা সমকোণ। আচ্ছা, এটাও সমকোণের সিম্বল। এখন ABDE আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 200 সেন্টিমিটার স্কোয়ার হলে AB প্লাস বিডি, এবি প্লাস বিডি, এবি কোনটা, এবি হচ্ছে এটা, বিডি হচ্ছে এটা, একটা মান বের করতে বলছে, এবি প্লাস বিডি, তার মানে দুই বাহুর যোগফল। কোনো সমস্যা নাই, আমরা এখনই বের করব। একটু খেয়াল করো, তাহলে যদি আমরা জানি যে এর ক্ষেত্রফল, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 2x × x এটা হচ্ছে ক্ষেত্রফল। আর ওরাও বলছে একটা ক্ষেত্রফল যেটা হচ্ছে 200, লিখতে পারবা তুমি 200। তাহলে এখানে 2x² সমান সমান হচ্ছে 200, তাহলে x² সমান কি, x² সমান সমান হচ্ছে 100, তাহলে x = কি, x = 10, স্কোয়ারটা পাশে যে রুট হয়ে যায় 100 রুট করলে 10 হয়, তাহলে x এর মান কত পেলাম বলো তো, 10। তাহলে দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে তোমার 2x, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 10 আর প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 2x, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2 × 10 = 20 আর প্রস্থ তো 10 সরাসরি আসছে। এরপরে কি বের করতে বলছে, এটা যোগফল, তাহলে কি করব, 20 + 10 = 30। এইটাই হচ্ছে আমাদের এইটার অ্যান্সার। তার মানে কত বলো তো, 30 মিটার। আচ্ছা, তো 30 মিটার হইলো। এবার নেক্সট কোশ্চেনটা আমরা দেখব যে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো বা নির্ণয় করো। সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল না, দুঃখিত, সম্পূর্ণ ক্ষেত্রের পরিসীমা। তা আমরা সম্পূর্ণ ক্ষেত্রের পরিসীমা বের করতে চাই। তো এইটা তো আমরা পেলাম হচ্ছে 20, তাহলে এইটা হলো 20, এটা হলো 20, এটা হলো 10। এখন এই 10টা লাগবে না, কারণ সম্পূর্ণ ক্ষেত্র যখন বলবে
তখন আমাদের এইভাবে ক্ষেত্রফল বের করতে হবে। এই যে দেখো ক্ষেত্রফল না, দুঃখিত, আবারও এটা পরিসীমা বের করতে হবে। এই যে পরিসীমা, তার মানে সবগুলো বাহুর লেন্থ বের করো। ওকে, তাহলে এইটা পাইছি আমরা হচ্ছে 20, তাহলে এইটা হবে 20, এইটা হবে 10। এখন এই চিত্রে তোমাকে করতে হবে কি, এই অংশটা তুমি জানো, বের করতে হবে এই দুই বাহুর লেন্থ। একটু খেয়াল করে দেখো, এইটা হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির সাথে উৎপন্ন কোণ সমান, তাহলে এটা 90 হলে ত্রিভুজ BCD এর এই কোণটা 45 ডিগ্রি, আবার এই কোণটাও 45 ডিগ্রি। এটা ত্রিকোণমিতির সহযোগিতা লাগবে। এইখান থেকে তুমি লম্ব টেনে দাও। কি টেনে দাও? লম্ব দিলাম টেনে। কি টেনে দিলাম? লম্ব। আমার তো বাহুর দৈর্ঘ্য দরকার, বের করতে হবে, লম্ব টানলাম। তাহলে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। খেয়াল করো, এখানে মনে করো যে সি এন্ড দিলাম পি বিন্দু, এই সিপি। এই এক্স এর ভ্যালু পাইছিলাম হচ্ছে 10। কত পাইছিলাম? এটা পাইছিলাম 20 আর এটা পাইছিলাম 10। তার 10-এর এই পাশে হলো 5 আর এই পাশে হলো 5। খেয়াল করে দেখো, আমার দরকার হচ্ছে এই মানটা। কোন মানটা? এই মানটা। তাহলে এটা যদি থেটা হয়, ত্রিভুজ BCP, ত্রিভুজ BCP, যদি এটা থেটা হয়, থেটার বিপরীত বাহু লম্ব লাগবে না, অতিভুজ। আর হচ্ছে তুমি এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি। ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক তৈরি করবা। সেই সম্পর্কের জন্য সূত্র দিতে পারবা কি বলতো? তুমি পারবা cos থিটা। তাহলে লিখবো হচ্ছে cos থিটা বলতে এখানে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কি লিখবো বলতো? ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 5, কত? 5, এই যে বিপি। আর অতিভুজ BC। তাহলে BCটার মানটা আমার বের করা দরকার। তাহলে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 ইজ ইকুয়ালস টু 5/BC। তাহলে তুমি কি পাচ্ছ বলো তো? তাহলে BC ইকুয়ালস টু 5√2। 5√2 কত পাইলাম? 5√2। এটা হচ্ছে BCর মান, এটা হচ্ছে BCর মান। এবার সিডির মান কত? সিডির মানও একই আসবে। তাহলে সিডির মান আসবে হচ্ছে 5√2। সিডির মানও তাই আসবে। এইবার চলো সবগুলোকে যোগ করলে পাবা পরিসীমা। প্রথমে এইটা কত? 10, তারপরে এইটা কত? 20, তারপরে এইটা কত? আবার হচ্ছে 5√2, তারপরে এইটা, এটাও 5√2 আসবে, একই আসবে 5√2, তারপর হচ্ছে এইটা, তারপর এটা কত? 20। এই সবগুলো যোগ করলে যা হবে তাই হচ্ছে পরিসীমা, পুরো ক্ষেত্রে পরিসীমা। তাহলে চলো যোগ করি। 10 আর 20 30 আর 20 50। তাহলে লিখলাম হচ্ছে 50 প্লাস এখানে 5√2 আর 5√2 কি হবে? 10√2। লিখবো হচ্ছে 10√2। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই √2 সাথে আবার এটাকে যোগ করা যাবে না, তাহলে দশমিকে চলে যাবে। তাহলে দেখো এই যে অ্যান্সার খুঁজে পেলাম, এই যে 550 প্লাস 10√2। এই 50 প্লাস 10√2 হচ্ছে আমাদের এইটার অ্যান্সার। খুবই ইউনিক একটা কোশ্চেন ছিল, বেশ ক্রিটিক্যাল বলতে পারো। শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মৌলভীবাজার এমন একটি প্রশ্ন করেছিল। আমরা সেই প্রশ্নের সমাধানটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। পরবর্তীতে দেখতে পাচ্ছ বর্গক্ষেত্র সংক্রান্ত কিছু প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আমাদের টাইপ 7-এ। আমরা সেই প্রশ্নগুলো সমাধান করতে হলে আমাকে অবশ্যই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে। সেই বই থেকে তোমরা এই কোডটি স্ক্যান করা মাত্রই আমার এই ক্লাসটি দেখতে পাবে। তাহলে যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে নাও। যারা সংগ্রহ করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।